আগামী শনিবার কার্তিক সংক্রান্তি। চুপচাপ পুড়িয়ে দিন এই একটি জিনিস, বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন এবং সকলে সুস্থ আছেন। তো বন্ধুরা, আগামীকাল কার্তিক সংক্রান্তি, কার্তিক মাসের শেষ দিন। আর এই দিনে যদি আপনারা এই একটি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের বাড়িতে যদি বাস্তু দোষ থেকে থাকে বা নেতিবাচক শক্তি থেকে থাকে, তার থেকে মুক্তি পেতে পারেন। তাই বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে একদমই ভুলবেন না। এবার বলি বন্ধুরা, আগামীকাল অর্থাৎ শনিবার দিনটি হচ্ছে কার্তিক সংক্রান্তি, কার্তিক মাসের শেষ দিন। আর এই দিনে অবশ্যই করে এই কাজগুলি যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের সংসারের সকল বাধা বিপত্তি কেটে যাবে এবং সংসার সুখ শান্তিতে ভরে উঠবে। এই কার্তিক মাসটি কিন্তু খুবই শুভ একটি মাস। তার কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণর অত্যন্ত প্রিয় মাস। অবশ্যই করে এই কার্তিক মাস চলাকালীন আশা করছি প্রতিদিনের জন্য একটি করে প্রদীপ সন্ধ্যাবেলায় তুলসী তলায় দিয়েছেন। আর তার সাথে সাথেই কিন্তু আগামীকাল অর্থাৎ শনিবার দিনে কার্তিক সংক্রান্তি, এই দিনে যদি এই কাজটি করতে পারেন, তাহলে কিন্তু বেশি ফলদায়ী পাবেন। তাই বন্ধুরা, অবশ্যই করে এই কাজটি করুন এবং বাড়ির বাস্তু দোষ দূর করুন এবং মা লক্ষ্মীর আশীর্বাদও প্রাপ্তি করুন। আগামীকাল অর্থাৎ শনিবার দিন আপনারা কিন্তু সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই ঘুম থেকে উঠে যাবেন। তারপরেই কিন্তু বাড়ির বাসি কাজকর্ম একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তার কারণ হলো বন্ধুরা, বাসি বাড়ি ঘরে অপরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়িতে মা লক্ষ্মী ভুল করেও সেসব বাড়িতে পা রাখেন না তিনি। তাই বন্ধুরা, একদিনের জন্য নয়, আপনারা চেষ্টা করবেন প্রতিদিনের জন্য ঘর বাড়ি ঠাকুরঘর সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। এর ফলে কি হবে বন্ধুরা, মা লক্ষ্মী আপনার গৃহেতে বাস করবে এবং আপনাদের সংসারের সকল বাধা বিপত্তিও কেটে যাবে। এই জন্য বন্ধুরা, বাড়ির বাসি কাজকর্ম এবং আপনাদের ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন। এবং তার সাথে সাথে সব থেকে যেটি মেন, সেটি হচ্ছে আপনাদের বাড়ির সদর দরজা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আপনাদের বাড়ির সদর দরজা কিন্তু সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। আপনাদের ঘরবাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ততই মা লক্ষ্মী আপনার গৃহেতে বসবাস করবে। এই জন্য বন্ধুরা, সংসারে শান্তির জন্য, মঙ্গল কামনার জন্য বাড়ির বাসি কাজকর্ম এবং আপনাদের সদর দরজা সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এবার চলে আসি বন্ধুরা মূল বিষয়ে। আগামীকাল শনিবার দিন অর্থাৎ কার্তিক সংক্রান্তির দিনে আপনারা অবশ্যই সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠেই বাসি বিছানাতেই ভগবান শ্রীকৃষ্ণকে, মা লক্ষ্মীকে এবং সকল দেবদেবীকে স্মরণ করে নেবেন। তারপর তাড়াতাড়ি বিছানা ছাড়বেন। তারপরে উঠে কিন্তু বাড়ির সকল বাসি কাজকর্ম সেরে নেবেন। তার সাথে সাথে সকাল সকাল চান সেরে নেবেন। চান সারা যখনই হয়ে যাবে, শুদ্ধ বস্ত্র পরবেন। হ্যাঁ বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার পরেই কিন্তু আপনারা গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন। তারপরেই কিন্তু আপনাদের সকালের নিত্য পূজা যেমন দিয়ে থাকেন, তেমনই নিত্য পূজা দিয়ে নেবেন। নিত্য পূজা যখনই সম্পূর্ণ করা হয়ে যাবে, তারপরে কিন্তু শাঁখ কাঁসা বাজিয়ে প্রদীপ ধূপ জ্বালাবেন। সব কিছু সম্পূর্ণ করে ঠাকুরঘরও কিন্তু ফুল দিয়ে ভালো করে সাজিয়ে তুলবেন এবং তার সাথে সাথে আপনারা ফল মূল মিষ্টান্ন দিয়ে আপনাদের সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন। তার আগে বলি বন্ধুরা, আগামীকাল শনিবার অর্থাৎ শনিবারের দিনেই কিন্তু পড়েছে কার্তিক সংক্রান্তি।
তার আগের দিনে অর্থাৎ আজকের দিনেই আপনারা চাইলে কিনে আনতে পারেন একটি ধুনুচি, সামান্য পরিমাণ লবঙ্গ এবং তার সাথে সামান্য পরিমাণ কর্পূর ও তার সাথে সাথে কালো তিল। হ্যাঁ বন্ধুরা, এই কটি জিনিস কিন্তু আপনারা কার্তিক সংক্রান্তির আগের দিন বা সেই দিনেও সকালবেলা কিনে আনতে পারেন। তারপরেই যখন আপনাদের সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন, তারপর সন্ধ্যাবেলায়, হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা আরতি দিতে যাবেন, তখনই কিন্তু আপনাদের সন্ধ্যা আরতি সম্পূর্ণ করে নেবেন। সন্ধ্যা আরতি সম্পূর্ণ করে নেবেন, প্রদীপ জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, শাঁখ কাঁসা বাজিয়ে সকল দেবদেবীকে স্মরণ করে নিয়ে সন্ধ্যা আরতি সম্পূর্ণ করে নেবেন। তারপরেই কিন্তু এই কাজটি আপনাদেরকে করতে হবে। আর সেটি হচ্ছে বন্ধুরা, সেই বললাম যে একটি ধুনুচি কিনে আনবেন এবং তার সাথে সাথে সামান্য পরিমাণ কর্পূর, একটু লবঙ্গ এবং কালো তিল, সেগুলি কিন্তু এই কাজেইতে ব্যবহার করা হবে। এবার বলি বন্ধুরা, আপনাদের যখন সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি সম্পূর্ণ হবে, তারপরেই কিন্তু নিয়ে নেবেন সেই ধুনুচিটা। সেই ধুনুচিটা নেওয়া হয়ে গেলেই আপনারা কিন্তু নারকলের ছোবড়া টুকরো টুকরো করে কেটে রাখতে পারেন। সেই ধুনুচির মধ্যে নারকলের ছোবড়া দিয়ে দেবেন। তারপর ধুনুচিটা ভালো করে জ্বালাবেন। জ্বালিয়ে ভালো করে যখন ধোঁয়া হয়ে যাবে, সেই ধোঁয়ার মধ্যেই দিয়ে দেবেন সেই ধুনুচিটার উপরেই। যখন ভালোভাবে ধোঁয়া হয়ে যাবে, সেই ধুনুচির মধ্য দিয়ে দেবেন একটু সামান্য পরিমাণ কর্পূর। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই করে সামান্য পরিমাণ একটু কর্পূর দেবেন। তারপরেই কিন্তু দেবেন একটু লবঙ্গ। 3টি দিতে পারেন, 5টি দিতে পারেন এবং 7টিও দিতে পারেন। এবং তার সাথে সাথেই দিয়ে দেবেন কালো তিল। হ্যাঁ বন্ধুরা, কালো তিল সামান্য পরিমাণ সেই ধুনুচির মধ্যে দিয়ে দেবেন। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পারছেন। আপনারা কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি সম্পূর্ণ হয়ে গেলে তারপরেই কিন্তু ধুনুচি নেবেন, তার উপরে দিয়ে দেবেন নারকোল ছোবড়ার টুকরো এবং ভালো করে ধোঁয়া করে নেওয়ার পরেই কিন্তু সামান্য পরিমাণ তার উপর দিয়ে দেবেন কর্পূর এবং দিয়ে দেবেন 3টি, 5টি বা 7টি লবঙ্গ। যেন লবঙ্গগুলোর ফুল থাকে বন্ধুরা, ফুল ভাঙা থাকলে কিন্তু হবে না। যে কটি লবঙ্গ দেবে যেন দেখে নেবেন ফুলগুলো যেন থাকে। আর তার সাথে সাথে দেবেন কালো অল্প পরিমাণ তিল। একত্রে নিয়ে ভালো করে ধোঁয়া করে নেবেন। যখনই ভালো করে ধোঁয়া করা হয়ে যাবেন, তারপরেই কিন্তু আপনাদের ঠাকুর ঘরের প্রতিটা কোণ, প্রতিটা জায়গা ভালো করে সেই ধোঁয়া ছড়িয়ে দেবেন। ঠাকুর ঘরে যখনই সেই ধনুচের ধোঁয়া ভালো করে প্রতিটা জায়গায়, প্রতিটি কোণে দেওয়া হয়ে যাবে, তারপরেই কিন্তু চলে যাবেন আপনাদের বাড়ির যে সকল বেডরুম আছে, যে সকল ঘর আছে, সেগুলিতে আপনারা চলে যাবেন। তারপরেই কিন্তু আপনাদের ঘরের দরজা জানালা বন্ধ রাখবেন। আর তারপরে সেই ধুনুচির ধোঁয়া আপনাদের ঘর বাড়ির প্রতিটা জায়গায়, প্রতিটি কোণে দিয়ে দেবেন। এবং তার সাথে সাথেই কিন্তু বন্ধুরা, আপনাদের বাড়ির রান্নাঘরেও সেই ধুনুচির ধোঁয়া দিয়ে দেবেন। অর্থাৎ আপনাদের বাড়ির ঠাকুর ঘর, রান্নাঘর, বেডরুম এবং আর যে সকল ঘর আছে, সেগুলি কিন্তু ভালো করে সেই ধুনুচির ধোঁয়া চারিদিকে ছড়িয়ে দেবেন। এর ফলে কি হবে বন্ধুরা, আপনাদের বাড়ির যদি কোনো খারাপ শক্তি থেকে থাকে, তাহলে সেই ধোঁয়ার মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে। আর অবশ্যই করে যখন ধোঁয়াটা আপনাদের বাড়ির সকল জায়গায় দেবেন, আপনাদের বাড়ির জানলা দরজা বন্ধ রাখবেন। তারপরেই কিন্তু কিছুক্ষণ পরেই আপনারা সেই দরজা জানালা খুলে দেবেন, যাতে সেই ধোঁয়াটা বাইরে বেরিয়ে যেতে পারে। এর ফলে কিন্তু আপনাদের বাড়ি থেকে একেবারে খারাপ শক্তি বা নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এবং তার সাথে সাথে বাস্তু দোষ যদি থেকে থাকে, তা তো মুক্তি পাবেনই। তো বন্ধুরা, অবশ্যই করে কিন্তু এই কার্তিক সংক্রান্তির সন্ধ্যাতে এই কাজটি করুন। দেখবেন আপনাদের বাড়ির বাস্তু দোষ, নেতিবাচক শক্তি দূর হবে এবং প্রচুর অর্থেরও প্রাপ্তি ঘটবে। এই উপকরণটি যদি আপনারা করেন, দেখবেন অর্থেরও কোনো দিন অসুবিধা হবে না। আর হ্যাঁ বন্ধুরা,
যে কোনো কাজ মনে ভক্তি এবং মনে শ্রদ্ধা করেই কাজটি করা উচিত। মনে না ভক্তি থাকলে, বিশ্বাস থাকলে সে কাজই কখনোই সম্পূর্ণ হয় না। তাই অবশ্যই করে বন্ধুরা মনে বিশ্বাস রাখবেন, ভক্তি রাখবেন, তারপর এই কাজগুলি আপনারা করবেন। দেখবেন এর থেকে আপনারা অনেক ফলদায়ী পাবেন। তো বন্ধুরা এই কাজটি অবশ্যই করুন কার্তিক সংক্রান্তির দিনে। দেখবেন মা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হবে। অবশ্যই করে আপনাদের সকল বাধা বিপত্তিও কাটবে এবং তার সাথে সাথে বাস্তুদোষ যদি থেকে থাকে তার থেকেও মুক্তি পাবেন। অর্থেরও প্রাপ্তিও ঘটতে পারে। তো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, অবশ্যই করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই ধন্যবাদ।